আসসালামু আলাইকুম। কানাডায় সিটিজেনশিপের এলিজিবিলিটির কিছু শর্ত সবসময়ই ছিল আছে, কিন্তু একটা জায়গায় কিছুটা পরিবর্তন এই বছরের জুনের প্রথম দিক থেকে হয়েছে। এই আপডেটটাই আপনাদের সাথে একটু শেয়ার করতে চাইছি। এমনিতে আপনারা জানেন সিটিজেন হওয়ার দুটো উপায়, একটা হচ্ছে আপনি যদি জন্মগ্রহণ করেন ইন কানাডা তাহলে তো বাই বর্ন আপনি কানাডিয়ান, আর আপনি যদি ন্যাচারালাইজড সিটিজেন হন অর্থাৎ আপনি পিআর হিসেবে এসেছেন, এখানে 1095 দিন থেকেছেন, 3 বছর থেকেছেন এবং তারপরে আপনি সিটিজেনশিপের জন্য আবেদন করেছেন, আবেদন অ্যাপ্রুভড হয়েছে, আপনি সিটিজেন হয়েছেন। এই দুইটার বাইরে বাই ডিসেন্টও একটা সিটিজেন হওয়ার নিয়ম আছে, যেটা গত বছর বা এই বছরের জুন পর্যন্ত যেটা ছিল সেটা হচ্ছে যে প্রথম প্রজন্ম, ফার্স্ট জেনারেশন লিমিট, এরকম একটা টার্ম ছিল, যেটার ফলে একজন কেনেডিয়ান সিটিজেন তার সন্তান যেখানেই জন্মগ্রহণ করুক সে সিটিজেন হবে, কিন্তু সন্তানের সন্তান যদি কানাডার বাইরে জন্মগ্রহণ করে তাহলে সে অটোমেটিক্যালি সিটিজেন হতো না। এখনকার যে নিয়ম সেটা হচ্ছে একটা বাচ্চা যদি কানাডার বাইরে জন্মগ্রহণ করে এবং তার বাবা মাও যদি কানাডার বাইরে জন্মগ্রহণ করে তবুও সে সিটিজেনশিপের আবেদন করতে পারে। হয়তোবা তার দাদা দাদি কানাডাতে সিটিজেন ছিল কিন্তু বাবা মা কানাডাতে বাই বর্ন সিটিজেন না, কিন্তু সে বাই ডিসেন্ট সিটিজেনশিপ পেয়েছে বাবা মা, এবং বাবা মার সন্তান হিসেবে অ্যাপ্লিকেন্টও হয়তো কানাডার বাইরে জন্মগ্রহণ করেছে এবং সে অটোমেটিক্যালি আগে সিটিজেনশিপ পেত না, এখন পাবে। সো এটা একটা চমৎকার নিয়ম। এখন আইআরসিসি একটা অপশন, একটা প্রভিশন ওপেন করেছে যে যারা ফার্স্ট জেনারেশন লিমিটের এই নিয়মটার জন্য আবেদন করতে এলিজিবল ছিল না আগে বা সিটিজেন হয় নাই আগে, তারা এখনকার এই সময়টাতে এখন থেকে অনওয়ার্ডস আবেদন করতে পারবে। এটা একটা চমৎকার উদ্যোগ, আশা করি অনেকেই এটার মাধ্যমে উপকৃত হবেন। সিটিজেনশিপের আবেদনের জন্য আপনি এলিজিবল কিনা বা আবেদনটা করার জন্য কোনো অ্যাসিস্ট্যান্ট দরকার হলে নির্দ্বিধায় আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন এমজিকের বুকিং পেজে গিয়ে একটা সেশন বুক করার মাধ্যমে। সবার জন্য অনেক শুভকামনা। আল্লাহ হাফেজ।